সবাই ভালো আছো। আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। তোমরা একটু স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। আর যারা যারা জানো না যে আমার চ্যানেলে সাজেশনমূলক ভিডিও, চাকরি বাকরি খবরাখবর দেওয়া হয়, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন ধরনের সাজেশনমূলক ভিডিও, চাকরি বাকরি খবর এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। কাজেই আজকে যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের ভূগোল সাজেশন কিছুটা যাচাই বাছাই কোশ্চেন আমি বিভিন্ন টেস্ট পেপার থেকে ঘেটে তোমাদের জন্য তৈরি করেছি। যাই হোক, তোমাদের অল্প কিছু কোশ্চেন দিয়েছি, তোমরা একটু ভালো করে পড়ো, এখান থেকে তোমরা কমন 100% পাবে। কাজে ভিডিওটা স্কিপ করার দরকার নেই, পুরো মন দিয়ে দেখতে থাকো। তাহলে ভিডিও শুরু করা যাক। তাহলে এক এক প্রশ্ন দেখো, শুরু করা যাক। 2025 যারা ভূগোল সাজেশন, অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা আছে 2025 তাদের জন্য। তার প্রথম চ্যাপ্টারের নাম বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ। 5 নম্বরের প্রশ্ন। এই চ্যাপ্টার থেকে 5 নম্বরে যেগুলো পড়তে হবে তোমরা এক একে দেখো। 1 নম্বরে এটা দেখবে তোমরা, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্র সহ বর্ণনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এবারে তোমার জন্য আসার। 2 নম্বরে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। সবকটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু একটা বাদ দিও না। 3 নম্বরটা রেখেছি, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। এর পরে তোমরা একটা পড়ে রাখবে যে রসে মতানে ও গ্রাব রেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। তোমাদের অবশ্যই পেয়ে থাকবে রসে মতানে কাকে বলে বা গ্রাব রেখা কী, বা রসে মতানে বা গ্রাব রেখার মধ্যে পার্থক্য নিরূপণ করো। 4 নম্বরটা পড়বে, নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। এবারে এই চ্যাপ্টার থেকে লাস্ট কোশ্চেন যেটা পড়তে হবে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। সবকটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এবারে এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন যেগুলো পড়তে হবে সেগুলো দেখো একে একে। নদীর ক্ষয় ও বহন কার্যে 3টি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বরের শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বিবরণ দাও। এটা 3 বা 5-এর মতো করে পড়ে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট। কীভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 4 নম্বরে, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট, আসে সবসময় পরীক্ষায়। 5 নম্বরটা পড়বে, নদীর পার্বত্য প্রবাহে আই ও ভি আকৃতির উপত্যকা গঠিত হয়, যুক্তি সহকারে ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবারে চলে যায় 7 নম্বর কোশ্চেনে, ঝুলন্ত উপত্যকা জলপ্রপাত গঠিত হয় কেন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে চলে যায় বায়ুমণ্ডল থেকে। বায়ুমণ্ডল থেকে যেটা পড়তে হবে 5 নম্বরের প্রশ্নের জন্য, 1 নম্বরে, ভূপৃষ্ঠের বায়ুর চাপের তারতম্যের কারণ ফলাফল আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় শিখেছে আমার কোশ্চেন। 2 নম্বরে, নিয়ত বায়ুপ্রবাহ উৎপত্তি গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। 3 নম্বরে, পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়গুলির চিত্র সহ বিবরণ দাও। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে চলে যায় 4 নম্বরে, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য, ক্রান্তীয় জলবায়ুর বৈশিষ্ট্য নিরূপণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বরে, উষ্ণতার তারতম্যর ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, 2টি স্তর প্রসঙ্গে আলোচনা করো। বা ট্রোপোস্ফিয়ার বা স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে তোমাদের বলে দিল, যে কোনো স্তর সম্পর্কে আলোচনা করতে হবে। বা স্তর ট্রোপোস্ফিয়ার কাকে বলে, বৈশিষ্ট্য কী, এর কাজ কী, সব তোমার পরপর আর স্তর সমূহ আলোচনা করতে হবে। 6 নম্বরে, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্র সহ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে তোমাদের চলে যায় এই চ্যাপ্টারের 3 নম্বর প্রশ্নে, 1 নম্বর, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন। মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর, বহিঃপ্রদত্ত উত্তাপ কীভাবে সৃষ্টি হয় তা আলোচনা করো। এটা চিত্র সহ, ঠিক আছে, তোমাদের বলে দিতে পারে চিত্র সহ বহিঃপ্রদত্ত উত্তাপ কীভাবে সৃষ্টি হয়। 3 নম্বরে, ওজোন স্তর ধ্বংস বিনাশের কারণ ফলাফলগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 4 নম্বরে, জেট বায়ুর সঙ্গে মৌসুমি বায়ুর সম্পর্ক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে চলে যায় 5 নম্বরে, স্থলবায়ু সমুদ্র বায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো। 6 নম্বরে, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের কারণগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে চলে যায় বায়ুমণ্ডল থেকে 5 নম্বরের জন্য যেগুলো পড়তে হবে, জোয়ার ভাটা সৃষ্টির কারণ চিত্র সহ ব্যাখ্যা করে ফলাফল লেখো। মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বরে, চাঁদ সূর্য জোয়ার ভাটাকে কীভাবে নিয়ন্ত্রণ করে তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বরে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ফলাফলগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবারে এই চ্যাপ্টার থেকে 3 মার্কের জন্য একটাই কোশ্চেন রেখে, সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য নিরূপণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। এই ছিল ভিডিও। তোমাদের আরও সাজেশনমূলক ভিডিও বা এর পরের চ্যাপ্টারের সাজেশনমূলক ভিডিওগুলো পরপর আমি আনতে থাকবো। কাজের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।